আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলো আজকে ঘরের একটা নাস্তা বানাই, পিঠা বানাইতেছি আর কি। তো কীভাবে বানাইছি এটাই তোমরা লোক একটু শেয়ার করি। এখানে দেওয়া চাউলের গুঁড়া লই লইছি 2 ভাগ করে লইম। তো 1 ভাগের মধ্যে আদা কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা দিয়া দিছি এই যে এটার মধ্যে। এটা মশলা পিঠা হইব। তারপরে আমি আরেকটা গুস্তের পিঠা বানাইম। এটার মধ্যে হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দেওয়া দেম। আর মশলা পিঠার মধ্যেও এই হলুদ গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো নিমক আর মরিচের গুঁড়া এগুলি দিয়া, গরম মশলা দিয়া দুনুটা ডো বানাই লইম। একদম যেভাবে রুটি বানাই সেইভাবে দুনুটা ডো আমি বানাই লইতেছি। নিশ্চয়ই আমি যেভাবে কইছি এভাবে বুঝতে পারছো। মানে মশলা পিঠাটার মধ্যে খালি আদা আর পেঁয়াজ গেছে, কাঁচামরিচ গেছে, আর গুস্তের পিঠাটার মধ্যে এগুলি গেছে না। এগুলির মধ্যে খালি স্রিপ মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া গেছে, আর কিছু না। তোর গরম পানি দিয়ে আমি সুন্দর করে এই যে ডোটা বানাই লইলাম, দুনুটা ডো বানাই লইছি। তো এইগুলি হইলো রুটি বানাই গুস্তের পিঠার লাগিয়া। তো আগে রুটিগুলি বানাই লওয়া হইতেছে সুন্দর করে, পাতলা পাতলা করে। পাতলাতে একটু মোটা আর কি, একেবারে বেশি মোটাও না। তো এটি মশলা পিঠা, এটা মশলা পিঠার লেগে দেখো আমার মেশিনটা কলার ডাক্কা যে চিনতে পারছো তোমরা। তো এই যে সুন্দর করে কলার ডাক্কাতে এইভাবে দিয়া, আমরা এটা কলার ডাক্কা বা খুল কই, এভাবে দিলে সুন্দর করে ডিজাইন হয়ে পড়ে। এই যে মশলা পিঠার ডিজাইনটা হয়ে পড়ছে, দেখো কত সুন্দর দেখা যাইতেছে। তো এইভাবে ব্যক্তি ভিডিও বানাই এলো। ভিডিওটা একটু এলোমেলো হয়েছে, কারণ বেলেগরে দিয়া করা নিয়ে হয়েছিল, বহুত মানুষ আসছিল, তাই সুন্দর করে ভিডিওটা করা হয়েছে না। তো এই যে মশলা ভিডিওগুলি দেখো আমার মেশিনটাতে সুন্দর করে বানাই নেওয়া হয়েছে। তো গুস্তের ভিটার লেগে আগের থেকে গুস্তটা বানাই নেওয়া হয়েছে, মানে মাংসটা একদম বিরিয়ানির মতন বানাই নেওয়া হয়েছে। তো রুটির মধ্যে দিয়ে এই যে সুন্দর করে এইভাবে কাটটা কাটটা লবো, আদাও বানান যায়, এটা এগুলি দিয়েও বানান যায়। তো সুন্দর করে এইভাবে পিঠাগুলি বানাই লই। তো এই যে সুন্দর করে তো সুন্দর মতো পিঠাগুলি আমার হয়ে পড়ছে। মাংসর পিঠা আর মশলার পিঠা একলগে বানানো হয়েছিল, যে তাই আমি একলগে ভিডিওটার এইভাবে করা হয়েছে। তো আমি নিজে এলহা করলে তো বাগ বাগ করে করে দেখাইলাম হইলে। তখন চলো এই যে কড়াইয়ের মধ্যে একদম তেল দিয়া গরম করে সুন্দর মতো এখন ভাজা দিয়া লইতেছি। সুন্দর করে বাজ্যা, মানে মুসমুসা করে আমি বাজবাম এগুলিরে। অল্প পরে পরে উল্টায় পাল্টায় দিতেছি, লগে লগে উল্টায় না, নাহলে একেবারে ভাঙ্গে যেতে পারে। তো এইভাবে বানায় আমরা আবার ফ্রিজত হয়েও দিতে পারি, 2-3 দিন পরে বাজ্যা খাওয়ানো যা সুন্দর থাকে। তো এই যে আমার ভাজা হয়ে পড়ছে, এখন আমি নামাই লই, দেখো কত সুন্দর করে ভাজা হয়ে পড়ছে। তো আর এক বেজ দিয়া দিলাম, একটা একটা করে দিয়া দিলাম। তো তোমরা একটু মন দিয়ে মানে একটু বুঝাল নিও যে কথাটা, মানে আমার ভিডিওটা এলোমেলো হয়ে পড়ছিল, তাই আমার এরম হয়ে পড়ছে আর কি। ভিডিওটা বেকানি সুন্দর করে আর কি দেখাবার পাইলাম না। তো এই যে দেখো আমার পিঠাগুলি সুন্দর করে ভাজা হয়ে পড়ছে, এখন আমি নামাই লই। এই যে মাংসের পিঠাগুলিও দিয়ে দিলাম, এগুলিও আমি সুন্দর করে ভাজা নামাই লইতেছি। এগুলিরও ওই লাল লাল করে ভেজালাম, মানে একদম গোল্ডেন কালার হওয়া পর্যন্ত। তো এই যে দেখো সুন্দর করে ভাজা হয়ে পড়ছে মাংসের পিঠা, মশলার পিঠা কত সুন্দর দেখা যাইতেছে। আর খাইতে এগুলি খুব ভালো লাগে, দারুণ লাগে। এইগুলি অ্যাকচুয়ালি ঈদের পরে দেয়বা না, কিন্তু আমরা একটু সমস্যা হয়ে পড়ছিল, তাই বানাবার পারছিলাম না। তো এই যে দেখো সুন্দর করে আমি এখন নামায় করে একটু দেখাই দিলাম। তো কীরকম লাগলো ভিডিওটা? যদি ভালো লাগছে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবো, আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা। আজকের জন্য আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো।